যেটা একটা ছেলে ছিল, তো বলছে আমাকে যে মেসে একটা পরিচিত একটা রান্নার একটা লোক লাগে। তো আমি বলছি কি লোক যেহেতু রান্না করবো, এখানে রান্নাও পারি, সমস্যা নাই। তো বলছে আচ্ছা আমি তাহলে কথা বললাম নি, তারপরে বলতেছি। ওনারা রাজি হয়েছে। রান্নার ওই জায়গায় 15 জন ছেলে ছিল, 15 জনকে রান্না, ডেইলি 3 বেলা খাওয়া। বলছে আচ্ছা ওইখানেই থাকা, আমার সব ওইখানেই, খাওয়া দাওয়া তোমার সব ওইখানে। আর হঠাৎ করে এক এক সময় এক এক ছেলে মানুষের তো কথা বললে আর কোনো লাভ নাই। মেয়ে দেখলে ওরা নিজেদের ভিতরে কন্ট্রোল রাখতে পারে না। এক এক সময় আমি বলছি ছেলেরা আলাদা সময় আসে, আইসা কিভাবে ওরা দৃষ্টিভাবে তাকায় আমার দিকে, তা আমিও বলতে পারি না। মা বোন নাই ওদের, এমন ভাবে তাকায় আমার দিকে। তা আমি তার কিছু বলি না, ওই খাওয়া দাওয়ায় আমি আমার মতন চলে যাই, যে টাইমে কেউ খাইতে আসে না। এরকম করতে 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 দেখতে দেখতে 8-9 মাস চলে গেছে। কিছু ছেলে মানে আমার দিকে প্ল্যান করে, ওরা প্ল্যান করে বলছে ও আমাদের বাসাতে একটা মেয়ে আছে, তো ওকে আমরা তো কোথাও যায় কাম করতে পারবো না। প্রথম বলছে আমাকে টাকা দিয়ে করতে, কিন্তু ওর ভিতরে একটা ছেলে বলছে কি না ও টাকা দিয়ে তো রাজি হবে না, এমনি আরো হালকা আরো বেশি ছড়াছড়ি হইলে আমাদেরও খারাপ। তারপরে বলছে আরেকজন ছেলে বলছে কি তাহলে কি করা যায়, বলছে আচ্ছা তাহলে ওইটাই বেটার। আরেকটা ছেলে বলে কি যে জোর জবরদস্তি যদি করো তাহলে ও যদি কিছু বললে দে পরে তো আমরা করবো সবাই মিল্লা। পরে ওর ভিতরে 15 জনের ভিতর 10 জন, সব 10 জন লোক ছিল, 5 জন মনে হয় ভালো ছিল। ছুটির দিন চলে আসছে, তো ওরা বাড়ি চলে গেছে। আর এই 10 জন তো প্ল্যান করে রাখছে আমার সাথে। তা আমারও ছুটির সময় হয়ে গেছে, আমাকে ছুটি দেয় নাই। আমরা তো থাকবো 10 জন, তো তোমাকে আমি ছুটি দিব না, তোমাকে তাহলে পরে ছুটি দেন। আমি আচ্ছা। পরে আস্তে আস্তে এরকম একদিন যেদিন গেছে, তারপর দিন রাতে মানে বাসাটা এমন এক জায়গায় জানি আওয়াজও জানি বাইরে জানি না যায়, তো ওর ভিতরে আমার ধরছে আমাকে। ওরা বলছে থানা পুলিশ তো করতে পারবো না, আমরা সে প্ল্যান করেই রাখছি তোমাকে। আমি বলছি কি বলতেছেন, আমি কিন্তু আমার যে লোক দিছে ওকেও বলবো, আমি সব কিন্তু জনগণকেও ডাকবো, প্রত্যেক দিন আমাদের রান্না করবি আর প্রত্যেক দিন এইসব কাজ করবি আমাদের সাথে, যতদিন না ওই 5 জন ছেলে না আসতেছে। পরে টাকার কথাও বলছে, কিন্তু আমি রাজি হইনি টাকার কথা। আমি বলছি আমার টাকা পয়সা দরকার, নিজের মান সম্মানই বেশি বড়। প্রত্যেকটা দিন এরকম এরকম করতে করতে ওই ছুটির সময় শেষ হয়ে গেছে। নিজে না পারতেছে কাউকে বলতে, বাসা থেকে বের হতে দেয় না, যেখানে যায় তালা মাইরা থুয়ে যায়। আর কাউকে ডাকাও যায় না বাইরের থেকে, কাউকে দিয়ে ডাকবো বা কোনো চিঠি লিখে দিয়ে কাউকে দিব, তাও কোনো উপায় পেতেছি না। ফোন উপায় রাখে না ওই ছেলেরা। পরে বলছে ছুটির সময় তো শেষ হয়ে গেছে, তখন কি করা যায় মেয়েটাকে। ওর সাথে শেষ কাজ কইরা যেদিন ওই ছেলেরা আসবে সেদিন খাওয়াই, আমি কিছু না বুঝতে পারি, পানির সাথে মিশে ওষুধটা খাওয়াই দিছে। তা আমি তো আর বুঝি নাই, তো খেয়ে ফেলছি। খাওয়া শেষে আস্তে আস্তে ঘুম ঘুম ভাবও চলে আসতেছে, গলাটা হচ্ছে। তারপর আমার গলায় একদম লাগে। আমি বলছি কাউকে বলবো না, আমাকে ছাইড়া দাও, তাও ওরা ছাড়ে নাই আমাকে। বলছে আমি কাউকে যা করা চালু করেই করা লাগবে, তো কখন না কখন কাকে কি বললা দেয় ঠিক ঠিকানা নেই, আমাদের পথের কাটা এখান থেকে সরাতেই হবে। তারপরে কি করলাম, একটু আমাকে ওইভাবেই ছিলাম। তোরা যখন চলে গেছে আস্তে আস্তে, একদিন করে 2-3 দিন ছিল ঘরের ভিতরে, কোনো মতন পালানোর উপায় খুঁজেছিলাম। তো এখান থেকে পালানো মানে 2-3 জন গেছে আমাকে নিয়ে আন্দোলন করতেছিল। তো এখানে নেওয়ার পর আমার যখন নিয়ে গেছে বাইরে, ওই 5 জনের ভিতরে একটা ছেলে চলে আইছে। আমাকে যেভাবে নিয়েছিল তখন আমি একজনের হাত ধরছি, মানে ও ওই সাইড থেকে দেখতে পারে নাই, ও দেখতে পারে নাই। আমি কোনো মতন ওইটা লুকাইছিলাম এক জায়গায়। ওরা অনেক খোঁজাখুঁজি করছে, পাই নাই। তো ওদের আসার সময় হয়ে গেছে, ওরা চলে আইছে। তো ওদের সাথে ঘটনা, ও বলছে আচ্ছা আমি কোনো মতন সাহায্য করবো, আর আমরা ছিলাম না তোমার সাথে এরকম অত্যাচার করছে। পরে আর কি ওনারা থানা পুলিশ যা করার ওরাই করছে, 5 জনকে। তো কার কি পরে থানা পুলিশ যেভাবে ধরে, আমি নিজে স্বাভাবিকভাবে ওরা আমাকে ভালো করার চেষ্টা করছে, আমি নিজেও ভালো হয়ে গেছি। জানি না আমার ভবিষ্যতে বিয়ে শাদী হবে নাকি, তাও বলতে পারি না, যেহেতু আমার জীবনের ঘটনা আপনাদের বলছি। দেখো ওনাদের কাছে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। এখন বিয়ের জন্য ছেলে খুঁজতেছে, আর যদি বিয়ের জন্য ছেলে পায় দেখে আমার সব ঘটনা বলে, যদি উনি আমার জীবনের ঘটনা যায় না, যদি উনি আমার সাথে বিয়ে করতে যদি রাজি হয় তাহলে করবে, না হলে না। যদি আপনারা যদি কেউ যদি করতে চান তাহলে করবেন, না হলে তো আর কিছু করার নাই।